হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। তো এই তো এখানে দেখতে পাচ্ছেন আমরা চলে গিয়েছিলাম, আমাদের এখানে একটা জমিদার বাড়ি আছে, দালাল বাজার জমিদার বাড়ি বলে বাড়িটাকে। তো আমার হাজব্যান্ডকে বললাম চল আমরা একটু বাড়িটা থেকে ঘুরে আসি। তো আমি ঈদের 3-4 দিন পরও গিয়েছিলাম আমার ফুফাতো বোনদের নিয়ে বাড়িটাতে, কিন্তু আমার ছেলে আমার কোলে ঘুমিয়েছিল, এর কারণে আমি একটু ঘুরে দেখতে পারি নাই। তো তাই মনটা খুব চাচ্ছিল যে এখানে যাওয়ার জন্য। এরপর আমার হাজব্যান্ডকে বললাম চলো যাই। তো সেও নিয়ে চলে গেল আমাদেরকে। তো এই যে দেখেন কত সুন্দর একটা বাড়ি আর কত বড় বাড়ি, মানে আমি তো দেখে পুরো অবাক। এখানে কি কি লেখা আছে, তো এই তো এটা আমার কাছে মনে হয়েছে যে একটা মন্দির, কারণ এখানে রুমগুলো একদম ছোট ছোট। আর এই যে অনেকগুলো লুকানো কক্ষ ছিল এইটার ভিতরে, আপনারা ভিডিওতে খেয়াল করলে দেখতে পারবেন। অনেক সুন্দর আর অনেক বড় একটা বাড়ি। তো আসলে এসব বাড়িগুলো দেখতে ভালোই লাগে। আর এখানে মেবি একটু মশা মাজা করে রাখছে, কারণ আগে একদম জঙ্গলের মতন ছিল। তো আস্তে আস্তে সব জায়গায় নতুন স্থাপনার মতন হয়ে যায়। ঐতিহাসিক স্থানগুলো আসলে একটু যত্ন করে রাখলে কিন্তু মানুষ ঈদে বা যে কোনো সময় একটু টাইম স্পেন্ড করতে পারে। তো এই যে দেখেন এখানে কিন্তু একটা ভবন না, অনেকগুলো ভবন আছে। তো আমি আস্তে আস্তে সবগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর আমার ছেলে তো একদম মহা খুশি। বাপ ছেলে মিলে আবার অনেকগুলো ছবিও তুলছিল। তো এই যে দেখেন এখানে কি সুন্দর, দুই পাশে দুইটা সিঁড়ি আছে উপরে ওঠার জন্য। আবার ভিতরে আরেকটা দেখে আমি তো ভাবলাম গুপ্ত কক্ষ আছে কিনা, তারপরে দেখি ও মা, উপর থেকে ভিতরে সিঁড়ি দিয়ে আবার ঘুরে ফিরে নিচে চলে গেলাম। তো আমি তো একদম পুরো এক্সাইটেড ছিলাম যে কি জানি আছে ভিতরে। এই যে দেখেন এখান দিয়ে উপরে উঠলাম, উপরে উঠা আবার ঘুরে ফিরে সেই আমি নিচে চলে গেলাম। তো এখান দিয়ে গেলেও কিন্তু একটা গোপন কক্ষ ছিল, মানে এগুলা কেন এভাবে বানাইছে তারাই জানে। এখানে মেবি মোমবাতি বা হারিকেন জাতীয় কিছু রাখতো, আলোর ব্যবস্থা করা হয়েছে। এই যে দেখেন একটা পুকুর, 2-3টা পুকুর আছে এটা চারপাশে। তো এই যে এটার ভিতরে একটা গোপন কক্ষ, একদম ভিতরে। এখানে দরজাও ছিল, মনে হয় লোহার দরজা, এগুলা খুলে বিক্রি করে দেওয়া হয়েছে হয়তোবা। তো আমরা যখন স্কুলে পড়তাম তখন এখানে একবার আমরা এসেছিলাম, তখন একদম জঙ্গলে ভর্তি ছিল, কিছুই এরকম দেখা যায় নাই। তো এখন তো আমি দেখে পুরো অবাক, কত যে সুন্দর করছে। আসলে আমাদের বাড়ির পাশে কিন্তু আমরাই যাই না, কত যে মানুষ আসে এখানে দেখতে। আমরা যে ঈদের পরে গিয়েছিলাম তখন কিন্তু অনেক অনেক মানুষ ছিল, এই কারণে আমি একদম বসেই ছিলাম আমার ছেলেকে নিয়ে। তো আজকেও ছিল মানুষ কিন্তু খুবই কম। এই যে পুকুরটা, আমাদের এখানে লক্ষ্মীপুর জেলার মধ্যে নাকি আরও অনেকগুলো এরকম জমিদার বাড়ি আছে। তো আমার কখনো যাওয়া হয় নাই, তো ইনশাল্লাহ আশা করি কোনো একদিন যাব। আপনাদের কাছে কেমন লাগে এসব জায়গা অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেহেতু আমি নতুন আর আমার ভিডিওগ্রাফিক্স নিয়ে কোনো আইডিয়া নেই। তেমন আইডিয়া থাকলেও মানে মনে হয় যে আমার দ্বারা পসিবল না, তারপরেও জোর করে করে করি। কি করব, একদিন করে আবার কয়েকদিন মিশে যায়। আসলে সংসার, নিজের ছোট্ট একটা শাড়ির বিজনেস আছে, ওগুলো সামলাতে সামলাতে এগুলোতে আর সময় দেওয়া হয় না। তো বাইরের কিছু নয়েজ আছে, একটু ইগনোর করবেন। তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে অবশ্যই আপনার যদি চ্যানেল থেকে থাকে বা ফেসবুক পেজ থেকে থাকে তাহলে অবশ্যই লিঙ্কটা শেয়ার করবেন। ইনশাল্লাহ আমিও গিয়ে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাব। তো এই যে দেখেন এখানে কিন্তু জমিদার বাড়ির পাশেও কিন্তু অনেক বড় বাগান আছে। আর সিঁড়িটা দেখেন, এই যে কত জায়গা, কত সুন্দর। তো
তো প্রশাসন যদি চায় আস্তে আস্তে এগুলো কিন্তু সুন্দরভাবে স্থাপনাতে নতুন নতুন রূপ দিতে পারে, একদম পর্যটন কেন্দ্রের মতো বানাতে পারে। তো আমাদের মনে হয় যে যেহেতু ঘষা মাজা করেছে, তারা কোনো একদিন হয়তো টিকিট কেটে ঢোকার ব্যবস্থা করবে। মানে সব জায়গায় তো ব্যবসা চলে, তাই না? এখন তো সবাই ঢুকতে পারে, কয়েকদিন পরে হয়তো নতুন নতুন জিনিস অ্যাড করবে আর পর্যটন কেন্দ্র বানিয়ে ফেলবে, মানে টিকিট কেটে ঢোকার ব্যবস্থাটা করবে। আমার মনে হয় যে আরেকটা পুকুর, এটাতে মনে হয় মেয়েরা গোসল করতো, মানে মহিলাদের জন্য মনে হয় এই পুকুরটা ছিল, কারণ এটা একদম ভিতরে। আর আরও একটা পুকুর আছে, ওটার গাঁটলাও অনেক বড়, আর ওইটা বাইরে, মানে ওইটা একদম সামনে, আর এটা একদম ভিতরের সাইডে। এই যে দেখেন ভবনগুলা ওইদিকে বাউন্ডারি করা। তো কে কোন জেলা থেকে দেখছেন আমার ভিডিওটা জানাবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এটা হচ্ছে আমরা যে গিয়েছিলাম ঈদের 2-3 দিন পরে বলছিলাম, ওই দিন আমি বসে বসে একটু ভিডিও করতেছিলাম, এই যে আমার ফুফাতো বোনেরা। তো ওই দিন কিন্তু অনেক মানুষ ছিল, এই যে আমি আমার ছেলেকে কোলে নিয়ে একদম বসেই ছিলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও দূর পর্যন্ত যেতে সাহায্য করবেন।